চট্টগ্রামের ফটিকছড়ি লেলাং খালের বালু মহালের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে গত 25শে মে সন্ধ্যায় মুর্শিদউদ্দিন নামে এক স্কুল শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠে রাজা মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি থেকে আলমগীর নিশান। আত্মা দাবি করছি যে 3 জনে 1 লাখ টাকা চাঁদা এই মানে তারা সংবাদ সম্মেলন করি আত্মা টিয়া পাইব এত লারে মাঝি ইয়ান ঘর মামলা তো রেহা পাইবার লাই আশা করি যে কি আর এই ঘটনা সুষ্ঠু বিচার মুর্শিদে 50,000 টাকা চাঁদা দাবি করছি হই ও যদি আমি প্রমাণ করি না পারে চাঁদা দাবি করছি যে 50,000 যদি প্রমাণ করি না পারে আই ওর বিরুদ্ধে 20 লাখ টাকার মানহানির মামলা দিম। চট্টগ্রামের ফটিকছড়ির লেলাং খালের বালু মহালের ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে গত 25শে মে সন্ধ্যায় মুর্শিদউদ্দিন নামে এক স্কুল শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে রাজা মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে। এ ব্যাপারে চাঁদা দাবির অভিযোগ এনে রাজা মিয়া ও মোহাম্মদ গিয়াসউদ্দিন সহ 4-5 জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে গত 27শে মে ফটিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন মুর্শিদউদ্দিন। মামলা নং 22। মুর্শিদউদ্দিন জানান, মামলা দায়েরের পরও বিবাদী রাজা মিয়া, গিয়াসউদ্দিন ও মঈনুদ্দিন ফের তার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে। উল্টো আর কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে 3 জনে। গিয়াসের যে মঈনুদ্দিনই 50,000 টাকা, তারপরে রাজা মিয়ার থেকে 50,000 টাকা, তিন জনে মিলি আপনি 1 লাখ টাকা পাইব। চাঁদা অনুরোধ আপনি টাকা পাইব। গত 25 তারিখ যে ঘটনায় রাজা মিয়া এই আর বিবাদী 1 নম্বর আসামি, 2 নম্বর আসামি গিয়াসউদ্দিন এবং 3 নম্বর আসামি মঈনুদ্দিন সহ যে আতে ইতারা এখন দাবি করে যে মামলা তো রেহাই পাইলাই দাবি করে দেখি আর কাছে টিয়া পাইব এত আর মাইতে আছি চাঁদা এনে অস্বীকার করে। তো এখন ইতারা ডাকি হিসাব লাই মানে যদি আপনি টিয়া পাও ঠিক আছে আয়রা লই যাও। এখন বিগত 3 দিন যাবতী তারা টাইম দিই 3 দিন যাবতী তারা হিসাবের আর এড়ে নয় বইবেলা নয় আজি আর 3 দিন লতে খাতাপত্র লই এরা হিসাব লই এরাই তারা নিয়ে তাইছি। হ্যাঁ আই সর্বশেষ এই রাজা মিয়াতে 4 গাড়ি বালুর বসে এই 6000 টাকা পাইও আর মঈনুদ্দিন পাইছি 2,19,100 টাকা আর গিয়াসউদ্দিন পাইছি 36,110 টাকা। ইতারা আর আত্মা দাবি করছি যে 3 জনে 1 লাখ টাকা চাঁদা এই মানে তারা সংবাদ সম্মেলন করি আত্মা টিয়া পাইব এত লারে মাঝি ইয়ান ঘর মামলা তো রেহা পাইবার লাই আশা করি যে কি আর এই ঘটনা সুষ্ঠু বিচার প্রশাসনে করিব এবং এই সুষ্ঠু তদন্ত করি আসামি গ্রেপ্তার হবো এবং আই সুষ্ঠু বিচার চাই আর ব্যবসা যত করি আইও পাইও মাত্র পাবো এরকম লেনে দেনে আছে। তবে রাজা মিয়ে গিয়াস মহিউদ্দিন আর কাছে কোনো টিয়া পাইতো না। এখন মামলা করানোর পর দিয়ে এখন হুমকিতে যে মানে টিয়াও লইব মারি ফেলাইব। এই প্রতিনিয়ত আর এই ফোন করি হাতের রেকর্ড আছে ফোন করি এই হুমকি দেয় এবং যে কোনো সময় তাই আশা করি তারা গুপ্ত হামলা করি তারে এবং আইন প্রশাসনের কাছে ইয়ানোর সুষ্ঠু বিচার চাই এবং ইতারা যাতে এই ধরনের ঘটনা যাতে আগামীতে আর ওই চাঁদা দাবি এবং এই ধরনের ঘটনা যাতে গড়িয়ে কেউ কোনো আসামি পার হয়ে না যায় এবং প্রশাসন যাতে ইয়ানোর অতি দ্রুত সুষ্ঠু বিচার কিভাবে গরম যায় এই ব্যবস্থা নেই ইয়ান দাবি। এখন পরিস্থিতি হল যে আসলে যদিও পারে পাশে বাড়ি আতঙ্ক আছে চিন্তা করি যখন যদিও মাঝে মধ্যে যে হিসেবে ফোন তো নাই এর বা কথাবার্তা করে হিসেবে লাগে তারা আতঙ্কর মুখত আছে তারা এর প্রতিক্রিয়া জানাইতেন চাই যখন না যাতে প্রশাসনের মাধ্যমে আর একটু ইয়া করে সাহায্যে আর সুষ্ঠুভাবে বিচার কেন। অন্যদিকে অভিযুক্ত রাজা মিয়া চাঁদা দাবির বিষয়টি মিথ্যা ও বানোয়াট উল্লেখ করে বলেন, লেলাং খালে বালু মহালের শেয়ার ক্রয় বাবদ আমি তাকে 1 লক্ষ টাকা দিই। বিভিন্ন সময়ে ও পাওনা টাকা চাওয়ায় মুর্শেদ গত 17 জানুয়ারি ও 25শে মে তার উপর হামলা করে। 12/4/2023 সালের মধ্যে 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসার লাই গিয়াসুদি 1 লক্ষ আর এক শেয়ার লই প্রায় 20 শেয়ার আছে। ওরা এই ওয়ার্কশপ রেকর্ড দি তুই আর টিয়া লগুরি নগদ ব্যবসার টিয়া দি ফেলাও ও যোগ মিডিয়া করছি ও তো 50,000 টাকা চাঁদা দাবি করি না ব্যবসার টিয়া আর পান্নার আছে শেয়ার পান্নার 20 শেয়ার আছে একটা পান্নার আছে বিভিন্ন। এখন ইয়ে সত্য না মিথ্যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সঠিকভাবে তদন্ত করি পেলাই যে ও যে আরো চাঁদাবাজ হয় একজন শেয়ার পান্নারে কিভাবে চাঁদাবাজ হয় ও বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। একবার হয় রাজা 6,000 টাকা পাইব 6,000 টাকার বালু দি ফেলাই আবার হয় 50,000 টাকা চাঁদা সার আবার এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা হয়। আর তো ওরা বয়স যে ওয়ার্কশপত ব্যবসার টিয়া লাইন ওই তো 50 রেকর্ড আছে ওরা বিভিন্ন গালিগালাজ করি এরা ইয়া করছি মিথ্যে ন আর ব্যবসার টিয়া লাই সকল লাই ওরা গালাগালি করছি যে মুর্শিদে
50,000 টাকা সাদা দাবি করছি কই ও যদি আমি প্রমাণ করি না পারে সাদা দাবি করছি যে 50,000 যদি প্রমাণ করি না পারে আমি ওর বিরুদ্ধে 20 লাখ টাকার মানহানির মামলা দিম যে দীর্ঘদিন ও মানে এই ধরনের হয়রানি করি আরো বিভিন্ন মানুষের করছি মা বাবার ঘরে যে গার্ডিয়ান হচ্ছে শিক্ষক ও একজন শিক্ষক ও ছাত্র পর্যন্ত ওর কাছে নিরাপত্তা নাই ও যে ছাত্রের প্রাইভেট পড়াইতো ওই ছাত্রের বিয়ে করে ফেলি এই ধরনের শিক্ষক আরো নয় শিক্ষা অফিসারের আরো সঠিক উপজেলা শিক্ষা অফিসার দৃষ্টি আকর্ষণকারী এরা কর এই ধরনের শিক্ষক যদি রাখলে ছাত্র এখনো নিরাপত্তা দেখতো না ওরা যেন দ্রুত বহিষ্কার করে আইনের দাবি জানাই শিক্ষা অফিসারের কাছে ব্যবস্থা লই ও আর যখন এই 17/1/2023 মধ্যে যখন আর ফেনুয়া বটল বালুর মহলের অফিসন নিয়ে যখন মাধ্যের করছি এরপরে আমি মামলা না যাই সামাজিক ভাবে যখন সমাধান যেহেতু ওই ব্যাকুনা বিয়নের কথা রাখি এখন সমাধার পরে ও আটটিয়াউন এই আনগরে পরিশোধ নগরে আটটিয়াউন ব্যবসা টিয়াউন এরপরে আইব এই বিগত এই পরশুদিন আইব মামলা এই আগজি এই ওর বিরুদ্ধে অভিযোগ করছে কোর্টের মধ্যে মাননীয় আদালতের মাধ্যমে এবার বাকি সুস্থ তদন্তের ভিত্তিতে আয় কি আর সঠিক দিয়ে আর 5 জন আয় পাই বিরুদ্ধে যাই মামলা দায়ের করছি মানে মিথ্যা মামলা দিয়ে আসলে চাঁদাবাজি করছি বলে কই এই চাঁদাবাজি প্রমাণ করি না পারলে ওর বিরুদ্ধে আমি পুরো মামলা করছুম মানহানি মামলা করছুম 30 কোটি টাকা আমি ডাইরেক্ট মামলা করছুম ওর এ ব্যাপারে ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ তদন্ত আবু সালে তুহিন জানান চাঁদাবাজি নয় বালুর ব্যবসার লেনদেন নিয়ে এই ঘটনার সৃষ্টি মামলা হয়েছে আসামি পলাতক রয়েছে গ্রেপ্তারে অভিযান চলছে লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে মারছে একটা মাস্টার মানুষ উপজেলার মধ্যে একটা টিচার মারাটা তো ঠিক হয় না সাদাবাজি যেটা আসলে সাদাবাজি না মারামারির ঘটনা এগুলো কি ইন্টারনাল লেনদেনে তারা নাকি চাঁদা দাবি করছে না ব্যক্তিগত লেনদেনের ব্যবসায়িক আর কি ব্যবসায়িক লেনদেন আসামি ধরার জন্য ওরা বলছিলাম আসামি ধরার জন্য গেছিল পাই না আসামি পলাতক মনে হয় ঢাকা বা চিটাং চলে গেছে